আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে এই ভিডিওটা আপলোড দিচ্ছি। এটা অনেক দিন আগেরই ভিডিও, বাট এডিট করার সময় পাচ্ছিলাম না, এর জন্য লেট আপলোড দেওয়া হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি দারাজ থেকে ওয়াল ডেকোরের জন্য কিছু ওয়ালপেপার এনেছি, অ্যান্ড এগুলো হচ্ছে আরবি হরফের লেখা। অনেকগুলো ডিজাইন ছিল, অনেকগুলো সিনারিও ছিল, বাট আমার কাছে এইটাই ভালো লাগছে, সো এই টাইপেরগুলাই আমি আনছি। অ্যান্ড এটা হচ্ছে টোটালি একটা সেটের মধ্যে এই কয়েকটা থাকে, অ্যান্ড সবগুলোই হচ্ছে আলাদা আলাদা ডিজাইনের, একটার সাথে আরেকটার কোনো মিল নেই ডিজাইনের। অ্যান্ড আমি যেটা ভাবছিলাম যে ছবি দেখে অর্ডার দেওয়ার আগে যে অনেক বড় হবে, বাট যখন আমি পার্সেলটা হাতে পাই তখন দেখি যে না, এটা আমার এক্সপেক্টেড যে অনেক ছোট হয়ে গেছে। বাট এটা লাগানোর পরে ভালোই লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর এটার হচ্ছে পিছনেও হচ্ছে ডাবল সাইড টেপ ওরা আগে থেকে অ্যাডজাস্ট করে দিয়েছিল, জাস্ট উঠিয়ে আপনার পছন্দের জায়গা মতো জাস্ট লাগিয়ে নিতে হবে। ডাবল সাইড টেপ দেওয়ার জন্য এটা কিন্তু অনেক স্টিকিভাবে লাগছিল দেওয়ালটাতে। তো আমি এটা কয়েক জায়গায় আমি একটু একটু করে লাগিয়েছি, মানে এখানে হচ্ছে 5টা লাগিয়েছি এবং আরেকটা দেওয়ালে হচ্ছে আমি 4টা লাগাইছি। অ্যান্ড হচ্ছে আমার বাসায় মানে দেওয়াল বলতে সবগুলোতে দেওয়ালে টাইলস করা, বাট এই জন্য টাইলসের উপরে কোনো কিছু অ্যাডজাস্ট করতে পারি না। ওয়াল কালারিং ওয়াল বলতে এই টাইপ ছিল, আরেকটা ছিল, সো এই দুইটার মধ্যেই লাগাচ্ছিলাম। এবং এই যে আরেকটা এখানে, আর 3টা আমি এখানে লাগাচ্ছিলাম, যে এই পাশের ওয়ালটা একটু খালি খালি লাগছে। অ্যান্ড এগুলো লাগানোর পরে আসলে অনেক সুন্দর লাগতেছিল। সো আমি আর আম্মু এবং আমার বোন হচ্ছে বলতেছিল যে কোথায় লাগালে ভালো হয়, এবং দুইটা হচ্ছে বাঁকা হয়ে গেছে লাগানোর সময়। আর এটা উঠানোর ট্রাই করছিলাম, বাট এত স্টিকি যার জন্য উঠানোর পরে দেখা যায় যে ওয়ালটায় দাগ পড়ে যাচ্ছে, এর জন্য উঠাই নেই, ওইভাবে জাস্ট আমি লাগাই দিছি। অ্যান্ড এই তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব